to destroy my country. ইরানের অভ্যন্তরে ভোল বদল করে লুকিয়ে থাকা ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের 2 সদস্যকে রোববার বন্দী করে তেহরান পুলিশ। মঙ্গলবারই তাদের ফাঁসি কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে ইরানের গণমাধ্যমগুলো। তবে ফাঁসি কার্যকরের আগে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের ওই 2 গুপ্তচর ইরানকে বেশ কিছু গোপন তথ্য দিয়েছে। মঙ্গলবার ইসরায়েলের একাধিক গোয়েন্দা সংস্থা অফিসে ইরানের ভয়ঙ্কর হামলা এই গোপন তথ্যের ভিত্তিতে করা হয়েছে বলে ধারণা করছেন অনেকে। ইরানে একের পর এক বড় পরিসরে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এসব হামলার পর যেন নড়ে চড়ে বসেছে ইরান। একের পর এক ইসরায়েলি গুপ্তচরদের বিরুদ্ধে অভিযান শুরু করে তারা। এই অভিযানে এবার তেহরানে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের ড্রোন তৈরির কারখানা উদ্ঘাটন করা হয়েছে, এমনই তথ্য জানিয়েছে আনাদোলো এজেন্সি। ইরান জানিয়েছে তারা রাজধানী তেহরানে ইসরায়েলি এজেন্টদের ব্যবহৃত একটি ড্রোন তৈরির কারখানা উদ্ঘাটন করেছে। তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে 200 কেজিরও বেশি বিস্ফোরক, 23টি ড্রোনের যন্ত্রাংশ, লঞ্চার ও অন্যান্য কারিগরি সরঞ্জাম জব্দ করা হয়। এই ভবনটি ইসরায়েলি এজেন্টরা ড্রোন তৈরি ও সংরক্ষণের জন্য ব্যবহার করে আসছিল বলে দাবি করা হয়েছে। ইরানের কর্মকর্তারা বলেছেন মোসাদের গুপ্তচররা দেশের মধ্যে সন্ত্রাসবাদী কার্যক্রম চালানোর চেষ্টা করেছিলেন, যার মধ্যে ছিল ছোট ছোট ড্রোন ব্যবহার করে বিস্ফোরক নিয়ে ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা করা। ইরানের এই অভিযান এমন এক সময়ে চালানো হয়েছে যখন 13 জুন রাতে ইরানের একাধিক শহরের আবাসিক এলাকায় নজিরবিহীন বিমান হামলা চালায় ইসরায়েল। তার জবাবে ইরানও পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলের ভূখণ্ডে, যার লক্ষ্য ছিল তেল আবিব, জেরুজালেম ও হাইফার মতো গুরুত্বপূর্ণ শহর। সংবাদ মাধ্যম প্রেস টিভি জানিয়েছে সোমবার ইরানের সুপ্রিম কোর্টে ফৌজদারি বিচারের পর আরেকজন মোসাদ গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ইসরায়েল ও ইরানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার মধ্যে এই অভিযান চালানো হয়েছে। এর আগে ইসরায়েল ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র স্থাপনায় হামলা চালায়। এতে ইরানের সামরিক কমান্ডার ও বিজ্ঞানীরা নিহত হয়। এর জবাবে ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে পাল্টা হামলা চালায়। গত শুক্রবারও ইসরায়েল ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোতে হামলা চালায়, যাতে দেশটির সামরিক কমান্ডার ও বিজ্ঞানীরা নিহত হয়। এরপর থেকেই ইরান অভ্যন্তরীণভাবে নিরাপত্তা জোরদার করার পাশাপাশি গুপ্তচর বিরোধী অভিযান জোরদার করেছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনার এর নতুন অধ্যায় আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়িয়েছে। পরিস্থিতি যাতে আর ঘনীভূত না হয় সেজন্য কূটনৈতিক আলোচনার আহ্বান জানাচ্ছে বিভিন্ন পক্ষ।